الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ونكفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا سيدنا জগৎ পাগল কাবার জন্য আমার কাবা পাগল মাগোদে মাগোদা শেখ নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিনা
যায় না মারা গেলে নবীর বংশ থাকবে না سيدنا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا কেলো রে মোমিন প্রেম কেলা মরা কাকে বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে বসিবে মনের জ্বালা গাহো লা ইলাহা গাহো লা ইলাহা গাহো লা ইলাহা গাহো লা ইলাহা লা শান্তাত বেহেশত বানাইনা মনের মতো সাজাইল একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা গাহো 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুহাম্মদে তাকবীর করুন আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার কোকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে চাঁদ সূর্যের গ্রহ তারা জিনিস সোনা ফেরেশতারা চাঁদ সূর্যের গ্রহ তারা
दिन रौजनी कैसे तारा दिन रौजनी कैसे तारा तो ले दीते गौलाए मोहम्मद कमली वाला ऐसे जामल को के आए अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ जामल को के आए मोहम्मद कमली वाला ऐ जामल को के आए ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝোলি গলায় লইয়া ভিক্ষার ঝোলি বস করে গাছের তলায় মোহাম্মদ কমলি वाला আয় আমার বুকে আয় মোহাম্মদ কমলি वाला আয় আমার आय मोहम्मद कमली वाला এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না এই দিক সেই দিক চাই তোমারে দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না তুমি গড়া নাই দিলে তুমি গড়া নাই দিলে ধরতে পারে কুঞ্জনা আয় মোহাম্মদ কমলি वाला আয় आय मोहम्मद कमली वाला आय अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে এক ঐতিহাসিক সময়ে মাসটা হলো মুহররম কি মাস মুহররম মাস আর তারিখটা হলো 9 তারিখ দিবাগত রাত আজকে 10ই মুহররমের রাত এমন একটি রাতের মধ্যে আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি যেই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উনার যে ঐতিহাসিক সমস্ত ঘটনার মধ্যে অনেক ঐতিহাসিক ঘটনা এই মুহররম মাসে 10 তারিখে ঘটাইয়াছেন সুবহানাল্লাহ তার মধ্যে আজকে আমরা যে স্মরণে যার স্মরণে এই মাহফিল করতেছি যার স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলটা হলো শুহাদায়ে কারবালার স্মরণ সুবহানাল্লাহ আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মুবারক মাসে
এমন এক মুবারকতম দিনে, এমন এক মুবারকতম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, দু জাহানের বাদশা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, ইউসুফ আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, হযরত আইয়ুব আলাইহিস সালামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই। এমন এক নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবমিট করেছেন। এমন এক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের সরদার, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইতেন না, আসমান বানাইতেন না, চাঁদ বানাইতেন না, সূর্য বানাইতেন না, গ্রহ বানাইতেন না, নক্ষত্র বানাইতেন না। এমন এক নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন, ওরে উম্মতের মুহাম্মাদিনা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি। এই বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাকতেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাকতেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাকতেন নাই, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি। এই ঈমানদারগণেরা, তোমরা সবর ওয়াস-সালাহ, তোমরা সবর, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দাগণেরা, তুমি আল্লাহর কাছে চাও কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণেরা, হে ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে নৈকট্যে পাওয়ার জন্য, নিকটে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার কাছে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম
তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এবং তোমরা আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য দুনিয়ার মধ্যে উসিলা তালাশ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা, আর তার রাস্তায় জিহাদ করো যাতে তোমরা সফল হও। সুবহানাল্লাহ। আজকে এই আয়াত পড়ার অর্থ কি? এই আয়াত পড়ার কারণ কি? এই আয়াত পড়ার উদ্দেশ্য কি? আমাদের রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবীকে আখিরি নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে, কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করতে গিয়ে এমন ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, এমন ভাবে তুচ্ছতাচ্ছিল্যতার শিকার হয়েছেন, কিন্তু আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সফলতার সাথে বিচক্ষণতার সাথে আমার আল্লাহ আমার নবী আমার আল্লাহ আমার নবীকে দিয়ে এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রসার ঘটিয়েছেন। তার ধারাবাহিকতায় এই আয়াতের মধ্যে কেন বলা হয়েছে তোমরা প্রয়োজনে জিহাদ করো, তোমরা প্রয়োজনে জিহাদ করো? কেন তোমাদের মধ্যে এই জিহাদের মধ্যে সফলতা রয়েছে, এই জিহাদের মধ্যে তোমরা সফলকাম হবে, এই কথা বলার উদ্দেশ্য কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মায়া দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনার নবীকে ওনার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে নিয়ে গেলেন, তখন আমার যে নবীর যে ইসলাম ছিল ওই ইসলামটা কিভাবে পরিচালনা হবে, ওই ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটবে, তখন সকল সাহাবায়ে কেরাম মিলে যত মুসলমান রয়েছে সবাই মিলে একটা পরামর্শ করলেন যে আমরা খলিফা নিয়োগ করতে হবে, খলিফা নিযুক্ত করতে হবে। সবার সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো, তারপর হযরত ইমাম শেরে মাওলা আলীকে খলিফা নিযুক্ত করা হলো। এভাবে যখন চলতে লাগলো কিছু কিছু মুসলমান মার্কা মুনাফিকদের কাছে ইসলাম চলে গেল, তখন ওই ইসলামকে বাবার দাদার সম্পত্তি হিসেবে যখন মনে মনে চিন্তা করতে লাগলো, আমাদের এই 10ই মুহররম একটা ঘটনা ঘটেছিল, সেটি হলো কারবালা। ঠিক না বেটি? ঠিক না বেটি? এই কারবালা কেন ঘটিয়েছিল? কারা ঘটিয়েছিল? কি উদ্দেশ্য ছিল এই কারবালা ঘটানোর? কিভাবে আমরা মুসলমানিত্ব পাইলাম, কিভাবে আমরা ইসলাম পাইলাম, কিভাবে আমরা ইমানদারিত্ব পাইলাম? কেন এই কারবালা ঘটেছিল? এই কারবালার আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, যদি শুরু থেকে শেষ করা হয়। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাবার কাছে শাসনভার ছিল, উনি মারা যাওয়ার পরে তার পরবর্তী খলিফা কে হবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লাগলো। মুআবিয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ মনে মনে তার বড় ইচ্ছা, বড় আকাঙ্ক্ষা যে আমি আমার বাবার পরে গদ্দিনশীন হিসাবে আমি খলিফা নিযুক্ত হব, আমার কাছে মানুষ বায়াত গ্রহণ করতে হবে, আমার কাছে মানুষ সীমানা আনায়ন করতে হবে, আমার কোনো কমান্ড মতে মানুষ চলতে হবে। এই কথা, এই কাজ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন চলে গেল, তখন ইমাম হুসাইন রাহমাতুল্লাহি লক্ষ্য করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে ইয়াজিদ আসলে একজন ভালো মানুষ না, সে বেআমলি, নির্যাতিত, অনেক জুলুমকারী একজন মানুষ। সে তার কাছে যদি ইসলামের খলিফাগিরি যায়, ইসলামের খলিফত্ব যায়, তাহলে আমাদের মুসলমানদের জন্য একটা কি হবে,
ঘৃণার জিনিস হবে। মানুষ মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। মানুষ তার আমল আখলাকের কারণে সে সে এমন ভাবে ইসলামকে পরিচালনা করবে। মানুষ আমার নানা জান যে ইসলাম কায়েম করার জন্য এত কষ্ট করেছেন, সেই উদ্দেশ্য আর থাকবে না। সে তার মতো সে ইসলাম প্রচার করবে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে পারেন নাই। মেনে নিতে না পারার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, যদি আমার নানা জানের ইসলামকে আমি এভাবে পড়ে যেতে দেই, এভাবে বিলীন হয়ে যেতে দেই, তাহলে তো আমার নানা জানের অধিকার আমার কাছে রয়ে যায়, আমার নানা জানের হক আমার কাছে রয়ে যায়। আমি এটা এত সহজে করতে পারবো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, কি করব কি না, কি করব কি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন চারিদিকে ছড়িয়ে পড়ল যে ইয়াজিদ বিভিন্ন জায়গার মধ্যে প্রচার করতেছে যে আমার কাছে ইমাম হুসাইন বায়াত গ্রহণ করবে বলেছে, হযরত ইবনে উমর বায়াত গ্রহণ করবে বলেছে, হযরত ইবনে আবু বকর বায়াত গ্রহণ করবে বলেছে, এই বলে বলে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়াচ্ছে, মানুষের মধ্যে একটা প্রতারণার জাল সৃষ্টি করে দেওয়া হচ্ছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন এই খবর আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কুফা নগরী থেকে চিঠি আসতে লাগলো। কি আসতে লাগলো? চিঠি আসতে লাগলো। কুফাবাসীরা মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাচ্ছিল যে আমিরুল মুমিনিন হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আপনার বাবাকে আমরা খুব ভালোবাসতাম, আপনার বাবার বড় গুণগান আমাদের এলাকায় রয়েছে, আপনার বাবার বড় সুনাম আমাদের এলাকার মধ্যে রয়েছে। হে আমিরুল মুমিনিন, আপনাদের ইসলাম গ্রহণ করার জন্য, আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য অনেক মানুষ ছটফট করতেছে, অনেক মানুষ আপনার জন্য হাহাকার করতেছে। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একবার কুফার মধ্যে আসেন, কুফাবাসীকে ধন্য করেন, কুফাবাসীর মনের আগ্রহ, মনের জ্বালা মিটিয়ে দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গোত্রের মধ্যে যত বুদ্ধিমান মানুষ ছিলেন, ওনাদের সাথে এই চিঠি নিয়ে একটু গবেষণা করতে লাগলেন। তখন দেখলেন অনেক মানুষে কুফাবাসীদেরকে মন থেকে পছন্দ করে না, অনেক মানুষ কুফাবাসীদেরকে বিশ্বাস করতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একইভাবে মানুষ উত্তর দিল যে হুসাইন, তোমার বাবার সাথে কুফাবাসীরা বেঈমানি করেছে, তোমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। ও হুসাইন, তুমি তোমার ধ্যান থাকতে তুমি কুফাবাসীর এই চিঠির উত্তর তুমি দিও না, এই চিঠির প্রতি তুমি বিশ্বাস করে তুমি কুফার জমিনে যাইও না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ধৈর্য ধরে বসে রইলেন। আবার কিছুদিন পর চিঠি আসতে লাগলো। চিঠি আসতে আসতে অনেক চিঠি জমা হয়ে গেল। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, এত চিঠি যেহেতু মানুষ দিচ্ছে, এত ভালোবাসা যেহেতু মানুষ দিচ্ছে, এত ভালোবাসা যেহেতু মানুষ আত্মপ্রকাশ করছে, তাহলে হয়তো তারা নিজের ভুল বুঝতে পারছে, হয়তো তারা সংশোধন হয়ে গেছে, হয়তো আমাদেরকে তারা চায়। এই জন্য আমি কি করি, আমি যাওয়ার আগে আমি একজন খলিফা নিযুক্ত করি, সে গিয়ে দেখবে কুফাবাসীর অবস্থা কেমন, কুফার হালচাল কি অবস্থা, কুফার মানুষের ভদ্রতা কেমন, কুফাবাসীর আচার আচরণ কেমন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজ, যেই কথা সেই কাজ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম বিন আকিলকে নিযুক্ত করলেন। তাকে হযরত মুসলিম বিন আকিলকে নিযুক্ত করলেন যে কুফার জমিনে যাও, তুমি গিয়ে দেখো তাদের কি অবস্থা, কি অবস্থার মধ্যে তারা আছে, কিভাবে তারা আমাকে চিঠি লিখতেছে, কেন লিখতেছে, সবকিছু তথ্য উদ্ঘাটন করো। তখন মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার মাধ্যমে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশের মাধ্যমে হযরত মুসলিম বিন আকিল উনার সাথে উনার দুটো শিশু সন্তানও পাগল হয়ে গেছে। বাবা জান, আপনি কোথায় যাবেন? কুফার জমিনে আপনি একা যাইতে পারবেন না, আপনার সাথে আমরাও যাব। তখন মুসলিম বিন আকিল উনার সাথে নিয়ে চললেন, উনার দুই পুত্র সন্তানকে নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। কুফাবাসীর আদর আপ্যায়ন দেখে, সংক্ষেপে আমি বলে দিচ্ছি, অনেক লম্বা ঘটনা। কুফাবাসীর আদর আপ্যায়নে যখন মুসলিম বিন আকিল কুফাবাসীর
কুফার মধ্যে গিয়ে পৌঁছতেন। কুফাবাসীরা এমন ভাবে আপ্যায়ন করতে লাগলো, এমন ভাবে মায়া করতে লাগলো, এমন ভাবে আদর যত্ন করতে লাগলো। কুফাবাসীদের এই আদর আপ্যায়নে মুসলিম বিন আকিল মনে মনে ভাবতেছেন, আসলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে 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 প্রাণে বিশ্বাস করে ভালোবাসে। হযরত মুসলিম বিন আকিলের কাছে প্রথম দিন যাওয়ার পরে হাজার খানেক মানুষ বায়াত হয়ে গেছে। তারপরের দিন আবার আরো হাজার 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 মানুষ বায়াত গ্রহণ করতেছে। হযরত মুসলিম বিন আকিল এই অবস্থা দেখে খুশিতে আত্মহারা হয়ে হযরত মুসলিম বিন আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। কুফাবাসীদের যে চিন্তা চেতনা দেখলাম, কুফাবাসীদের যে আগ্রহ দেখলাম, কুফাবাসীদের যে মায়া মহব্বত দেখলাম, যে আপনি আসলে এখানে আসার মতো উপযুক্ত সময় এখন। সুবহানাল্লাহ। আসলে কি কুফাবাসীরা এমন দেখাইছিল? তারা চিঠির মাধ্যমে দেখাইছে, তারা চিঠির মাধ্যমে সবকিছু তাদের মন থেকেই করেছিল। কিন্তু যখন ইয়াজিদের কাছে খবর গেল যে না, মুসলিম বিন আকিল যে অবস্থা শুরু করছে, যদি এভাবে চলতে থাকে তাহলে আমার রাজত্ব আর চলবে না, ইমাম হুসাইনি খলিফা নিযুক্ত হয়ে যাবে। কেমন হিংসা ভিতরে চিন্তা করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি মানুষ, কেমন দামি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ছোট নবজাতক শিশু, আমার মায়ের দুগ্ধ যখন আমি পান করতাম, আমার মায়ের দুধ যখন আমি পান করতাম, তখন যদি আমার হুসাইন আমি যদি কাঁদতাম, আমার নানা ভাই যদি শুনতে পেতেন, আমার মাকে ডাক দিয়ে বলতেন, ফাতেমা গো, হুসাইন কেন কাঁদে, হুসাইন কেন কাঁদে, তুমি হুসাইনকে কাঁদাইও না, সে আমার কলিজার টুকরা হুসাইন, তার কান্না আমার কাছে সহ্য হয় না। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আদরের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মায়া করতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুঠের মধ্যে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখছি সব সময় আমার হাসান হাসানের টুঠের মধ্যে চুমুকান, হুসাইনের গলার মধ্যে চুমুকান, এটার কারণ কি? হযরত হাসান হুসাইনের এই চুমু খাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফাতেমা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা শুনি তুমি তা শুনো না, আমি যা দেখি তুমি তা দেখো না। ও ফাতেমা, তোমার তোমার হাসানকে কিন্তু টুঠের মধ্যে চুমা দেই, তুমি জানো নি? ও ফাতেমা, একদিন শত্রুর আক্রমণে পড়ে, শত্রুর দোষানলে পড়ে, শত্রুর ষড়যন্ত্রের শিকার হয়ে আমার নানা ভাই হাসান একদিন বিষ প্রয়োগের মাধ্যমে এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? নবী গায়েব জানে কি জানে না? জানে কি জানে না? কে জানাই দেন? আল্লাহ। কে জানাই দেন? আল্লাহ। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কথা বলেন, এ ফাতেমা, হুসাইনকে কেন গলার মধ্যে চুমু দেই জানি? আমার মুসলমানের মধ্যে একটা গ্রুপ বাহির হবে, একটা সম্প্রদায় বাহির হবে, একটা আদর্শ বাহির হবে, যারা নামে মুসলমান বলবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, আমাকে নবী হিসেবে মানবে, কিন্তু এ ফাতেমা ওই শত্রুর রোশানলের মধ্যে পড়িয়া, ওই শত্রুর আক্রমণের মধ্যে পড়িয়া আমার নানা ভাই হুসাইনের দিন গলা কেটে কারবালার পাথরে শহীদ হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনিয়া
অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ কি বলেন আমার সন্তানদের কথা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শহীদ হবে আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। চলে যাই কারবালার ঘটনার মধ্যে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিন আকিলের চিঠি পাইলেন, মুসলিম বিন আকিলের চিঠি পাওয়া মাত্রই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে রওনা হয়ে গেলেন। মদিনা শরীফ থেকে রওনা হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে গেলেন। রওজা মুবারকের মধ্যে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আখির সালাম দাও। আমি এই মদিনা থেকে জিহাদ করে কুফাবাসীরা বিভিন্নভাবে চিঠি লিখতেছে, তাদের চিঠি করে আমি মদিনা কুফার মধ্যে চলে যাচ্ছি। কুফা নগরের জন্য আজকে উদ্দেশ্য করে আমি আপনার যত আলে রাসূল আছে, আহলে বায়াতের সদস্যদেরকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রওনা হয়ে যাচ্ছি, আপনি দোয়া করবেন, আমাকে আপনি দোয়া করে দেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কা শরীফের মধ্যে গিয়া বাইতুল্লাহ শরীফ জিয়ারত করিয়া তাওয়াফ করিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে যাইতে ৭২ জন সফর সঙ্গী নিয়া ৭২ জন সফর সঙ্গী নিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ২-৩ দিন ২-৩ রাত অতিবাহিত হলো, একটা জমিনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পরে ওইদিকে ইয়াজিদের সৈন্যরা খবর পেয়ে গেল যে মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে আসতেছে। বিভিন্ন ষড়যন্ত্র করে কুফার মানুষদেরকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন করে দিল, বিভিন্ন মতভেদের মধ্যে পার্থক্য করে দিল যে হুসাইনের কাছে যদি কেউ বায়াত হও, তোমাদের জান রাখবো না, তোমাদেরকে শহীদ করে দিব। এভাবে সেভাবে হুমকি দামকি দিয়ে কুফা নগরীর মানুষদেরকে সে বিচ্ছিন্ন করে দিল, বিভিন্ন মতের মধ্যে নিয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরের মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনী তার এক গভর্নরকে দিয়া কারবালার প্রান্তরের মধ্যে ২০০০ সৈন্য দিয়ে মানুষ পাঠাইছে যে যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করো, পাকড়াও করে ফেলো, যেন হুসাইন কুফা নগরীর মধ্যে গিয়ে পৌঁছতে না পারে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু বুঝে ওঠার আগে ইয়াজিদ বাহিনী তাদের ছাড়টিকে বেষ্টিত করে ফেলল। যখন মুহররমের ৪-৫ তারিখ চলে আসলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই গভর্নর দিয়া হুসাইনকে পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে, ওই ইয়াজিদের হুর এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যক্ত করলো যে হুসাইন, আপনি কেন এখানে আসছেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে কুফাবাসীরা চিঠি লিখতেছে আমি কুফা নগরের মধ্যে যাইতে, কিন্তু ওই হুর ডাক দেয়া কই, হে হুসাইন, আপনাকে কুফাবাসী চিঠি লিখতেছে, কিন্তু আপনি তো কুফা নগরের মধ্যে যাইতে পারবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন? বলে, আপনার জন্য ইয়াজিদ কি করছে, হাজার হাজার সৈন্য দিয়া আমাদেরকে পাঠাইছে
যে আমরা যেন আপনাকে পাকড়াও করে রাখি, আপনাকে বাধাগ্রস্ত করে রাখি, আপনাকে বন্দী করে ফেলে। ইয়া হুসাইন, আপনি এক কাজ করেন, আমি কিন্তু ইয়াজিদের বাহিনীর সাথে এসেছি, কিন্তু আমি সরাসরি আপনাকে কোথাও যাইতে দিব না। আপনাকে ইয়াজিদ বাহিনী এখানে শহীদ করার জন্য পাকড়াও হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে। ইয়া হুসাইন, আপনি এক কাজ করুন, আমার সাথে আপনি কথা কাটাকাটি করতে থাকুন। করতে করতে যখন দিনের পর রাত হয়ে যাবে, রাতের অন্ধকারে আপনি আপনার সকল সঙ্গীদের নিয়ে আপনি এই কারবালার প্রান্তর পার হয়ে যাবেন। আপনি এই জমিন থেকে আপনি চলে যাবেন আপনার নিরাপদ আশ্রয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে বলতে রাত হয়ে যাওয়ার পরে যখন সৈন্যরা ঘুমিয়ে পড়ল, তখন ওই সৈন্যের যে হুর আছে, ইয়াজিদের যে হুর, সেই হুর বলল, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনার সফর সঙ্গীদেরকে নিয়ে এখন চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গীদেরকে নিয়ে চলে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু যাইতে যাইতে সারা রাত হাঁটলেন। সারা রাত হেঁটে এসে সকালে ফজরের নামাজ পড়ে যখন অন্ধকার থেকে আলো দেখা যায়, তখন দেখা যায় যে জায়গা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরু করেছিলেন, সেই জায়গায় আবার রিটার্ন আসছেন। সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহর খেলা। কার খেলা? এভাবে করতে করতে ইয়াজিদের হুর এসে বলে, হে ইমাম হুসাইন, আপনাকে না কালকে বললাম চলে যাওয়ার জন্য, আপনি এখনো যান নাই। তখন ইমাম হুসাইন বলেন, আমি তো চলে গিয়েছিলাম, কিন্তু আমি যখন রাত্রে সারা রাত হাঁটছি, হাঁটার পরে সকালে এসে দেখি আবার এই জায়গার মধ্যে আমি উপস্থিত। আবার পরের দিন হুর বলবো, আচ্ছা ঠিক আছে, আজকের দিনও আপনি কথা কাটাকাটি করতে চালিয়ে দেন, সন্ধ্যার রাত্র হলে আপনি চলে যাবেন। ইমাম হুসাইন বলেন, ঠিক আছে। কিন্তু যখন রাত হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিনের মতো একইভাবে হাঁটতে লাগলেন, কিন্তু দিন আর রাত শেষ হয়ে যায়, দিন আসে, কিন্তু এই জায়গাতে ঘুরে ফিরে আবার আসা হয়। তখন একজন আগন্তুক লোককে ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 7ই মুহররম যেদিন, ওই দিন জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, এই জায়গাটার নাম কি? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি উত্তর দিল, হে ইমাম হুসাইন, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না যে আমার নানা জান বলে গিয়েছিলেন যে কারবালার জমিনে আমার হুসাইন শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমি হুসাইন শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না। সফর সঙ্গীদেরকে বলতে লাগলেন, হে সফর সঙ্গীরা, আর হাঁটাহাঁটি করার দরকার নাই, আর দৌড়াদৌড়ি করার দরকার নাই, আমাদের আর কোথাও যাওয়া হবে না। এটা সেই জায়গা, যেই জায়গার কথা আমার নানা আগেই বলে গিয়েছিলেন। এটা সেই জমিন, যেই জমিনে আমি হুসাইন কারবালার শহীদের জমিনে শহীদ হয়ে যাব। এ আমার সফর সঙ্গীরা, তোমরা তাবু গাড়ো, এই জায়গার মধ্যে আমরা অবস্থান করব। অবস্থান করার পরে যখন ওই জায়গার মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ওই কারবালার প্রান্তরে যখন তাবু গেড়ে ফেললেন, তাবু গাড়ার পরে পরের দিন যখন ইয়াজিদ শুনতে পাইল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে তাবু গাড়ছেন, গাড়ার কথা শুনতে পেয়ে ইয়াজিদ ইবনে জিয়াদ অর্ডার করলো ইবনে সাদকে, ওই জায়গার নেতাকে, যে এ সাদ, ইবনে সাদ, তুমি এক কাজ করো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গীদের জন্য, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফুরাত নদীর পানিকে তুমি বন্ধ করিয়া দাও। নাউজুবিল্লাহ। সমস্ত পশু পাখি পানি খাইতে পারবে, সমস্ত জীবজন্তু পানি খাইতে পারবে, সমস্ত মানুষ পানি খাইতে পারবে, কিন্তু ইমাম হুসাইন সহ তার যত সফর সঙ্গী রয়েছে সবার জন্য তুমি পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করার কারণ হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে হুসাইনিদের যেই শক্তি, হুসাইনিদের যে ইমানি পাওয়ার, যদি তাদেরকে এইভাবে গায়েল না করে, তাহলে তাদের 2000 না 5000 না 22000 সৈন্য দিয়েও তারা কুলাইয়া উঠতে পারবে না। তখন ইবনে জিয়াদ আদেশ করলো যে ইবনে সাদ, তুমি এক কাজ করো,
হুসাইনের পানি বন্ধ করে দাও। কেউ যদি এখান থেকে ফুরাত নদীর পানি না নিতে পারে, তখন সাথে সাথে একটি আদেশ বাস্তবায়ন হলো। 2000 সৈন্য এই ফুরাত নদীর মধ্যে স্থলাভিষিক্ত অবস্থায় আছে, আর 2000 সৈন্য উপরে আছে অশ্বারোহী অবস্থায় যুদ্ধ করার জন্য। যে কেউ যদি পানি নিতে আসে সাথে সাথে খতম করে দিবা, কেউ যদি পানি নিতে আসে তাকে সাথে সাথে প্রতিহত করবা। তখন যখন ইমাম হুসাইনের পানির অভাব, একদিন 2 দিন অতিবাহিত হয়ে গেল, পানি নাই, কারবালার জমিনে পানি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশু পুত্র আলী আসগর পানির পিপাসায় হাহাকার করতেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জিহ্বাটা বারবার বাহির করে দিতেছে পানির অভাবে। তখন একজন একজনকে বলতেছে যে ইয়াজিদ বাহিনী তো পানি বন্ধ করে দিয়েছে, পানি আনা তো সম্ভব, কিন্তু আলী আসগরের কষ্ট দেখে, আলী আসগরের কষ্টের কথা শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হে ইমাম হুসাইন, আপনি অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, আমি গিয়া পানি নিয়ে আসি। আমি আলী আসগরের এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন যে যাও পানি নিয়ে আসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন পানি আনার জন্য। ইয়াজিদ বাহিনী ডাকতে, এ আব্বাস, সাবধান সাবধান, তুমি কেন আসছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ পানির অভাবে হাহাকার করতেছে, পানির অভাবে মারা যাবে। 6 মাসের ছোট্ট শিশু আলী আসগরের জন্য সামান্য একটু পানি নিব। তখন ইয়াজিদ বাহিনী বলেন, না না, তোমাদের জন্য এই পানি বন্ধ, নবী পরিবারের জন্য এই পানির অনুমতি নাই, নবীর পরিবারের জন্য এই পানি নসিব হবে না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহসী ছিলেন, তিনি বললেন, না, আমি পানি নিয়ে ফিরবো। এই 6 মাসের শিশু বাচ্চার কষ্ট আমার, আহাজারি আমার সহ্য হয় না, আমি পানি নিয়ে এখান থেকে ফিরবো। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য আগাইয়া যখন ফুরাত নদী থেকে পানি একটা পেয়ালার মধ্যে যখন পানি নিলেন, পানি নিয়ে যখন ফিরত পথে কুফার মধ্যে ওনাদের তাঁবুর উদ্দেশ্যে আসার জন্য রওনা হয়ে গেলেন। ইবনে আব্বাস আসার সময় ওই যে ইয়াজিদ বাহিনী কি করলো, যে আব্বাসের তো সাহস করল না, এভাবে আমরা নিষেধ করলাম, তারপরও সে পানি দিতে আসছে। ইবনে সাদ আদেশ করলো যে আব্বাসকে তোমরা তীর নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করতে করতে চারিদিক থেকে এমন ভাবে আব্বাসের গায়ের মধ্যে তীর নিক্ষেপ করা হলো, চারদিকে তীর এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাটা জাজরা হয়ে গেল, রক্তে সারাটা শরীর ভিজে যাচ্ছিল। তারপরও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যে পানির পেয়ালা, সেই পেয়ালাটা চাটতেছেন না। যদি আমার জান যায় যাক, তারপরও 6 মাসের শিশু আলী আসগরের জন্য একটু পানি দিই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মনের মধ্যে অভিব্যক্তি নিয়ে চললেন। শত শত তীরের ধার এসে তার শরীরকে জ্বালাপোড়া করে তুলল। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমার মনে হয় শহীদের সময় হয়ে গেছে। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে পানি পেয়ালা ছাড়েন না। তীর খেতে খেতে যখন ইয়াজিদ বাহিনী বুঝতে পারল যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দুর্বল হয়ে গেছে, সে আর ফিরে তাকাতে পারবে না, সে তার শরীর আর বিভিন্ন ভাবে লড়াতে পারবে না, তখন কি করলো ইয়াজিদ বাহিনী 2 জন মানুষ গিয়া, একজন কি করলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা তরবারি দিয়ে একটা কোপ দিল, কোপ দিয়ে ডান হাতটা ওই বডি থেকে আলাদা করে দিল। নাউজুবিল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা সহ্য করে নিলেন। এই ব্যথা
আবু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ্য করিয়া নিয়ে ডান হাত থেকে বাম হাতের মধ্যে পেয়ালাটা নিয়ে গেছে যে তোমরা আমাকে শহীদ করে দিতে পারবে, কিন্তু আমি আমার আলী আসগরের জন্য পানি দিতে চাই। যদি আজকে আমি আমার জান থাকতে নবী পরিবারের জন্য এই পানিটা না দিয়ে নিয়ে দিতে পারি, তাহলে আর কালকে আমাদের দিন আমি কি জবাব দিব নবীর কাছে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাম হাতের মধ্যে গ্লাসটা নিয়ে নিলেন, পেয়ালাটা নিয়ে নিলেন, তখন বাম হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে আঘাত দিয়ে বাম হাতটাও শরীর থেকে ফালাই দেওয়া হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই পেয়ালাটা নিয়া দুই জানুর মাঝখানের মধ্যে রেখে দিলেন। তারপর হামাগুড়ি দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন তাঁবুর দিকে আরো অগ্রসর হলেন, ইয়াজিদ বাহিনীরা এসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তীর নিক্ষেপ করতে করতে, খুব দিতে দিতে, তলোয়ারের আঘাত করতে করতে এই তাঁবুর মধ্যে যাওয়ার আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে হুসাইন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি পারি নাই আপনার 6 মাসের শিশু আলী আসগরকে পানি এনে দিতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ শুনে ফুরাত নদীর দিকে এগিয়ে আসতে দেখলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর রক্তে মাখা। এমন ভাবে ইয়াজিদ বাহিনী আক্রমণ করলো যে তার চেহারার দিকে ছাওয়ার মতো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে দেখে আবার চলে গেলেন। এভাবে অনেক লম্বা ঘটনা, একের পর এক শহীদ করতে লাগলো। ইয়াজিদ বাহিনী এমন ভাবে শহীদ করতে লাগলো, তাদের মনের মধ্যে কোনো মায়া নাই, তাদের মনের মধ্যে কোনো দয়া নাই। যখন সবাইকে মারতে 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 হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে বলেন, ও আমার সফর সঙ্গীরা, সবাই আমার সাথে আসছিলা, আমার সাথে যারা ছিল সবাই শহীদ হয়ে গেছে, সবাইকে শহীদ করা হয়ে গেছে, সবাই কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে, আর তো আমার পিছনে আর কেউ নাই। হযরত আলী আকবর শহীদ, হযরত কাসেম, ইমাম কাসেম ও শহীদ, হযরত মুহাম্মদ ও শহীদ, হযরত জয়নবের দুটি সন্তান শহীদ হয়ে গেছে। সবাই যখন শহীদ হয়ে গেল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম দিবাগত রাত্রে 10 মুহররম যখন দিন হয়ে গেল, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উদ্দেশ্যে গমন করার পূর্বে ওনার তাঁবুর মধ্যে যত মানুষ রয়েছে, ওনার পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার পরিবারের সদস্যরা, ও আমার বোন জয়নব, ভাইকে একবার দেখে না, এই দেখা হয়তো বা শেষ দেখা হয়ে যেতে পারে। হে সবার মানুষ, আমাকে একবার দেখে না, এই দেখা হয়তো বা শেষ দেখা হয়ে যেতে পারে। আম্মা জান সাকিনা, ও আমার মা, আম্মা জান গো, তোমার বাবাকে প্রাণটা জুড়িয়ে দেখে নাও, আমি এই জমিনে হয়তো বা শহীদ হয়ে যেতে পারি, আমাকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিবে। তোমরা আমাকে সবাই প্রাণ জুড়িয়ে দেখে নাও। আর আরেকটা ওসিয়ত তোমাদের কাছে আমি করি, যদি আমি ওই কারবালার প্রান্তরের মধ্যে যখন শহীদ হয়ে যাব, তোমরা হলা নবী পরিবার, তোমরা হলে আওলাদের রাসূল, তোমরা হলা আলে রাসূল, তোমরা আমার কারো শহীদের কথা শুনে
আমি শহীদ হয়ে যাওয়ার কথা শুনে তোমরা মাখন করবে না, তোমরা চিল্লাচিল্লি করবে না, তোমরা জামা ছিঁড়বে না, তোমরা হই হুল্লার করবে না। কারণ হচ্ছে বেগানা মানুষ তোমাদেরকে দেখুক আমি চাই না। আমার পরিবার বর্গরা রে, তোমাদেরকে আমি বলে দিতে চাই, আমি যখন শহীদ হয়ে যাব তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করে রেখে গেলাম। তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ভাইকে ডাক দিয়ে বলেন, ভাই, আমার নানা জান ছিলেন আমার আল্লাহর নবী, নানা জানকেও আমরা হারিয়ে ফেলেছি। আব্বা জান ছিলেন শেরে খুদা মাওলা আলী, আব্বা জানকেও হারিয়ে ফেলেছি। আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আমরা বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ভাই, এখন আপনি ছিলেন আমাদের অভিভাবক, আপনি ছিলেন আমাদের মুরব্বী। ভাই গো, আজকে যদি আপনি চলে যান আমরা কার হাওলায় থাকবো ভাই? তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বোন, তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করে রেখে যাচ্ছি। তোমার কাছে আরেকটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার মেয়ে সকিনাকে তোমার আন্ডারে রেখে যাচ্ছি। ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে অনেক মহব্বত করে। আমি শহীদ হয়ে যাওয়ার খবর শুনে সে তার ভারসাম্য ধরে রাখতে পারবে না। তুমি তোমার এই বাতিজিকে তুমি বাইজিকে তুমি দেখে রেখো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে হযরত যায়েনব বললেন, ঠিক আছে ভাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে রেখে চলে গেলেন হযরত যায়নুল আবেদিনের কাছে। হযরত যায়নুল আবেদিন অসুস্থ অবস্থায় রয়েছে, এমন ভাবে রোগাক্রান্ত অবস্থায় রয়েছে। হযরত যায়নুল আবেদিন ডাক দিয়া কয়, আব্বাজান, আপনি আমাকে আদেশ করেন, আমার যে সবাই, আমার ভাই চলে গেছে, আমার ফুফা চলে গেছে, আমার ফুফাতো ভাইয়েরা চলে গেছে, আমাদের অনেক আত্মীয় স্বজন এই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। বাজান, আমিও চাই এই জমিনের মধ্যে আমার শহীদ হয়ে যাওয়াটা। আব্বাজান, আমাকে আপনি অনুমতি দেন, আমিও এই কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও যায়নুল আবেদিন, তোমাকে শহীদ হতে দেওয়া যাবে না। যায়নুল আবেদিন, তুমি এই কারবালায় শহীদ হয়ে গেলে আমার নানা জানের বংশ থাকবে কে? আমি হুসাইনের বংশধারা কেমনে টিকে থাকবে? ও যায়নুল আবেদিন, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া দেওয়া হবে না। তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে দিতে চাই, বাজান, তুমি আমার এই বংশের ঐতিহ্য ধরে রাখবা। তোমার মাধ্যমে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূলগণ দুনিয়ার মধ্যে ধারা সৃষ্টি করবে। হে যায়নুল আবেদিন, তুমি তোমার যে আত্মীয় স্বজন আছে, তোমার ফুফুদের সাথে, খালার মাদের সাথে তুমি থাকবা, তুমি তাদেরকে দেখাশোনা করবা, তুমি আমাদের বংশের ঐতিহ্য ধরে রাখবা, তোমাকে কারবালার ময়দানে যাইতে দেওয়া হইবে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়নুল আবেদিনকে এমন ভাবে জড়িয়ে ধরলেন, ওনার যে বেলায়েতি পাওয়ার, রূহানি পাওয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নেক তাওয়াজ্জু আছে, এই তাওয়াজ্জুটা হযরত যায়নুল আবেদিনের কাছে দিয়া গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার কাছ থেকে বিদায় নিয়ে কারবালার প্রান্তরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জুলফিকার তলোয়ারটা হাতে নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যে ঢালটা নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরের উদ্দেশ্যে চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার প্রান্তরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ঘোড়ার মধ্যে উঠতে যাবেন, তখন হযরত যায়েনব বলেন, ভাই, সবাইকে আপনি ঘোড়ার মধ্যে সওয়ার করিয়ে দিয়েছেন, এখন আপনি শেরে খুদা মাওলা আলীর সন্তান ইমাম হুসাইন, আপনাকে ঘোড়ার মধ্যে তুলে দেওয়ার জন্য পিছনে কেউ লোক নাই, আমি আপনার বোন যায়েনব আপনাকে ঘোড়ার মধ্যে তুলে দিচ্ছি।
হযরত জয়নব রশির মধ্যে ধরলেন আর ভাইকে বললেন আপনি উঠেন। হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল না যে এই জায়গার মধ্যে গিয়ে উনি যুদ্ধ করতে হবে, এই জায়গার মধ্যে গিয়ে উনি বিভিন্ন সংঘাতে জড়াতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে গেলেন, যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কথা বললেন। কথাগুলো হলো যে ও মুসলমান, তোমরা মুসলমান হিসেবে পরিচয় দাও, তোমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করো। তোমরা যদি মুসলমান হিসেবে দাবি করো তাহলে আজকে তোমরা এতগুলা সৈন্য, আজকে আমি হুসাইনের বিরুদ্ধে তোমরা লাইগা গেলা। তোমরা কি জানো না আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তোমরা কি খবর রাখো না আমরা এমন মায়ের নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তোমরা কি জানো না চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পুত্র সন্তান আমি। তোমরা কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে বলেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার। ও মুসলমানেরা, ও ইয়াজিদ বাহিনীরা, তোমরা কিভাবে সাহস করলা আমার উপর আক্রমণ করতে? তোমাদেরকে এখনো বলি তোমরা তোমাদের ভুল বুঝতে পারো, তোমরা তোমাদের ভুল বুঝে নাও। কিভাবে তোমরা পারবে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের উপরে এই আক্রমণ করতে? বিভিন্ন ঘটনা, বিভিন্ন সুন্দর সুন্দর কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীর কাছে পেশ করলেন, কিন্তু ইয়াজিদ বাহিনী কোনো কথার উত্তর দেয় না, কোনো কথার মধ্যে কর্ণপাত করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনী যখন কোনো কথায় কর্ণপাত করে না, তখন ইয়াজিদ বলতে লাগলো আপনি কি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবেন কিনা বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, অসম্ভব, আমি কিভাবে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব? যদি হয় ইয়াজিদকে এখানে নিয়ে আসো অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি কিছু কথা বলবো, হয়তো ইয়াজিদের সাথে আমার একটা সন্ধি হয়ে যেতে পারে। কিন্তু ইবনে জিয়াদ সেটা মানে না, ইবনে সাদ সেটা মানে না। হযরত ইমাম হুসাইনকে বলে আপনি যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন তাহলে আমি আপনাকে ছাড়ব, আপনাকে যেতে দিব, তাছাড়া আপনাকে আর যেতে দেওয়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে তিনটা শর্ত দিয়ে দেখো আমার শর্ত মানতে পারো কিনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো যুদ্ধ করার জন্য এই জমিনের মধ্যে আসি নাই, আমাকে তোমরা কুফার মধ্যে যদি যাইতে না দাও তাহলে আমাকে আমার পথ তোমরা ছেড়ে দাও, আমি যে কোনো দিকে চলে যাই, তারপরে তোমরা তোমার বায়াত নিয়ে থাকো, তবে আমাকে তোমরা বলো না বায়াতের জন্য। 2 নম্বর শর্ত হলো যদি আমাকে না ছাড়ো তাহলে আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দেশে চলে যাই, যেই দেশে কাফের আছে, যেই দেশে মুশরিক আছে, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিব, ইসলামের তাবলীগে আমি আমার জীবনটাকে উজাড় করে দিয়ে দিব। 3 নম্বর শর্ত হলো যে ইয়াজিদের সাথে আমার সরাসরি কথা বলাও, যদি সে আমার শর্তগুলা মেনে নেয়, আমার কথাগুলা মেনে নেয়, তাকে আমি মেনে নিব, আর যদি সে আমার শর্ত না মানতে পারে তাহলে তাকে আমি খলিফা হিসেবে মানতে পারবো না। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর আর প্রস্তাব হতে পারে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব শুনে ইয়াজিদ বাহিনী এটাতে কর্ণপাত করে না। আপনি বলেন হয়তো ইয়াজিদের কাছে বায়াত হবেন, না হলে আপনি যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা যা করবা তাই করো। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে কিছু সৈন্যবাহিনী আসা শুরু করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে তীর নিক্ষেপ করা শুরু করলো, এমন ভাবে তীর নিক্ষেপ করা শুরু করলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুলফিকার তলোয়ারটা এমন ভাবে চালাচ্ছিলেন, এমন ভাবে ইয়াজিদ বাহিনীকে কতল করা শুরু করলেন
শত শত ইয়াজিদকে কতল করে দিয়েছেন, শত শত ইয়াজিদ বাহিনী কতল হয়ে গিয়েছে। তারপরেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্টি লাগে না। যখন দেখলো ইয়াজিদ বাহিনী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এভাবে পারা যাবে না, 22,000 সৈন্যকে একসাথে অর্ডার করলো যে ইমাম হুসাইনের শরীরের মধ্যে তোমরা তীর নিক্ষেপ করো। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে 131টি তীর শরীরের মধ্যে বিঁধেছিল, 21টি বল্লম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এসেছিল। 39টি তরবারির ঘা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লেগেছিল। অথচ তারা মুসলমান দাবি করে ইসলাম নিয়ে হযরত হুসাইনের সাথে যুদ্ধ করে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এভাবে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে মাখা শরীর নিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। ঘোড়া থেকে পড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে হাত দিতেছেন, সারা শরীরের মধ্যে হাত দিতেছেন, শুধু রক্ত আর রক্ত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সীমার এসে পৌঁছে গেল। সীমার এসে বলতেছেন, হে হুসাইন, তোমার শক্তি কোথায় গেল? ইয়াজিদের কাছে যদি বায়াত গ্রহণ করতে তোমার আজকের এই দিন দেখতে হইল না। হে হুসাইন, তোমার ক্ষমতা কোথায় চলে গেল? হুসাইনের বুকের মধ্যে এসে ইয়াজিদ দামকি মেরে বসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইয়াজিদ, তুমি আমার উপর থেকে নামো, কারণ হচ্ছে এই বুকের মধ্যে আমার নানা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চুমুকে দেন, আমার গলার মধ্যে আমার নানা জান সবসময় চুমুকে দেন, আমার এই বুকের মধ্যে সবসময় পবিত্র দেহ লেগেছে, তোমার মতন অপবিত্র দেহ আমার শরীরের জন্য পক্ষাও করতে না পারে। সীমার এমন দৃশ্যটা দেখালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে আক্রমণ করতে লাগলো। তখন সীমারকে বলল, এই সীমা, তোমাকে মুসলমান দাবি করো, আজকে শুক্রবার দিন, জুমার দিন, মানুষ আল্লাহর প্রেমে, আল্লাহর গুণে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতেছে, আল্লাহকে সিজদা দিতেছে, আর এমন সময় তুমি আল্লাহর নবীর নাতির বুকের উপরে বসে আল্লাহর নবীর নাতির গলা কাটার জন্য প্রস্তুত হইছো। অসুবিধা নাই, অসুবিধা নাই, এই সময় আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাও। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্দিগ্ধ সময়ের মধ্যে নামাজের কথা কেন বলবেন? উম্মতে মুহাম্মদের কাছে একটা মেসেজ দিয়ে গিয়েছেন যে, ও উম্মতে মুহাম্মদি, হে মুসলমানেরা, যখনই যেই সময় যে কোনো পরিস্থিতি আসো, যে কোনো সময় আসো, যে কোনো পরিস্থিতি আসো, আমরা কখনো মুসলমান হিসেবে নামাজ ছাড়তে পারবো না। যেহেতু আমরা মুসলমান পরিচয় দেই, যে কোনো পরিস্থিতিতে আমরা মুসলমান হিসেবে আমাদের পরিচয় দিতে হবে। মুসলমান হিসেবে আমরা নামাজকে কোনো সময় বাদ দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার পরে তারপর সীমার কি করলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে, এই যে শরীর থেকে গলা মোবারক আলাদা করে দিল। নাউজুবিল্লাহ। এমন দৃশ্যটা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘোড়াটি ছিল, দুলদুল ঘোড়া, ওই ঘোড়া যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতি দেখলো, রক্তটা এই ঘোড়ার মধ্যে লাগাইয়া, ঘোড়ার মাথার মধ্যে লাগাইয়া এমন ভাবে পাগল হইতে লাগলো, ঘোড়ার মনের মধ্যে এমন কষ্ট লাগলো, এমন পাগল হইতে লাগলো, ঘোড়াটা এমন ভাবে রক্তে মেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ঠান্ডা বিজড়িত কণ্ঠ দিল। এই ঘোড়াটা হযরত ইমাম হুসাইন যেখানে শহীদ হয়েছে, তার মাধ্যমে পরিবারের সদস্যরা খবর পাইবে। এই ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর উদ্দেশ্যে রওনা হলেন।
রওনা হওয়ার পরে ঘোড়াটা তাঁবুর সামনে গিয়ে এমন ভাবে কান্না শুরু করলো, এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করলো। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন যে আমার ভাইজান সম্ভবত চলে আসছেন। দেখি বাহির হইয়া হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাহির হইলেন, দেখেন রক্তমাখা ঘোড়াটা হযরত যায়েনবের সামনে দাঁড়ানো। পিঠের মধ্যে চাইলে দেখেন কোন মানুষ, ওনার ভাই হযরত ইমাম হুসাইন পিঠের মধ্যে নাই। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আর বুঝতে বাকি রইল না যে আমার ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু না জানিয়ে সরাসরি কারবালার প্রান্তরে চলে গেছে। নবী পরিবার, আহলে বায়াতের পরিবার কোনোদিন বেপরদা বেগানা মানুষের সামনে যায় নাই, কিন্তু এমন এক পরিস্থিতির সামনে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন কারবালার প্রান্তরে। জ্ঞানী বিবরণ দেখলেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডির এক জায়গায় পড়ে গেছে, তার মস্তকটা আলাদা করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ! কি দৃশ্যটা, কি এক বেঈমানি, কি মুনাফিকি! যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে তারা কি মুসলমান কিনা? মুসলমান না। মুসলমান কিনা? অনেক ঘটনা বাকি রয়েছে। ইবনে জিয়াদের কাছে কেমনে যাওয়া হলো, তারপর ইয়াজিদের কাছে কেমনে নেওয়া হলো, যদি বলতে যাই অনেক সময়ের দরকার, এখানেই শেষ করে দিব। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইকে এমন অবস্থায় দেখলেন, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রায় হয়ে গেলেন। সবাইকে এসে তাঁবুর মধ্যে খবর দিলেন, নাই নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে। এমন একটা আহাজারি শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে আগলে রাখতেছেন। কি করে আছে? নবীর পরিবারের সাথে যদি এমন হয়, নবীর পরিবারের সাথে যদি এমন নিষ্ঠুর কার্যকলাপ হয়, তাহলে মুসলমান হিসেবে কিভাবে মেনে নেবেন? আজকে আমরা সমাজে দেখা যায় মুসলমান অনেক মানুষ আছে, কিন্তু কথাবার্তার মধ্যে মিল নাই, কথার কাজের মধ্যে মিল নাই। ওই সময়ের মধ্যেও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সময় ছিল, ওই সময়ের মধ্যে ইয়াজিদ মুসলমান দাবি করত। ইয়াজিদের সঙ্গী যারা ছিল তারাও মুসলমান দাবি করত, কিন্তু এমন এক পরিস্থিতির মধ্যে পড়লো, তাদের ইমানটা এমন ভাবে নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হলো? তারা মুনাফিকি করেছে। তারা সামনে এক কথা বলেছে, পিছনে এক কথা বলেছে। আজকে আমরা মুসলমান যারা হুসাইনি মুসলমান হিসেবে পরিচয় দেই, তারা বুঝতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্ত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো শহীদ হয়েছেন। ইচ্ছা করলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জমিন থেকে বাঁচতে পারতেন। যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতেন, ইমাম হুসাইনকে বড় সিংহাসন দিত, বড় বড় অট্টালিকা দিত, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঈমানকে কি করেন নাই? বিক্রি করেন নাই। তো আমাদের সমাজে অনেক মানুষ দেখা যাবে যে আলে রাসূল সৈয়দ যারা, তাদের সাথে লেগে যায়। যায় কিনা? যায় কিনা? তো এইটা আজকে থেকে না, এটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে হয়ে আসছে। কারণ আজকে বলতে পারেন যে আপনারা সৈয়দ বংশের মানুষ, আপনাদের আমল ভালো না, আপনারা সৈয়দ বংশের মানুষ, আপনাদের কাজকর্ম ভালো না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে তো কোনো ঘাটতি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মধ্যে তো কোনো ঘাটতি ছিল না, হাসানের আমলের মধ্যে তো কোনো ঘাটতি ছিল না। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে, পরিস্থিতির মধ্যে পড়ে বিভিন্ন মতের মধ্যে চলে গেছে, বিভিন্নভাবে মত পার্থক্যের মধ্যে তারা চলে গেছে। যাওয়ার পরে আহলে বায়াতের শত্রু হয়ে গেছে। কিন্তু শত্রু হয়ে লাভ হলো কি?
তারা সারা জীবন জাহান্নামী হিসেবে গণ্য, ঠিক না বেটি? আজকে হুসাইনকে শহীদ করে দিয়েছে। এই যুদ্ধের মধ্যে, কারবালার যুদ্ধের মধ্যে জয়ী হয়েছে কে? হুসাইনেরা জয়ী হয়েছে, ঠিক না? কিন্তু ইয়াজিদরা বলছে যে আমরা জয়ী হয়েছি, কিন্তু আসলে জয়ী ইয়াজিদরা হয় নাই, হয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জয়ী হয়েছে। তারা বিজয়ী হয়েছে। কেমনে বিজয়ী হয়েছে? আজকে ইয়াজিদের নাম কেউ কারো পুত্রের নাম ইয়াজিদ রাখে না, রাখে না। কারো পুত্রের নাম সিমান রাখে, রাখে? কারো পুত্রের নাম ইবনে জিয়াদ রাখে না। কিন্তু হুসাইন মানুষের নাম রাখে না, মুহাম্মদ মানুষের নাম রাখে না, কাসেম মানুষের নাম রাখে না, আব্বাস মানুষের নাম রাখে না। তাদেরকে, নবী পরিবারকে মানুষ আজও পর্যন্ত স্মরণ করতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, সবাইকে বলবো, মানুষ হিসেবে আপনার যদি আহলে বায়াতকে ভালো না লাগে, নবী আওলাদ রাসূলকে ভালো না লাগে, আপনি মুনাফিকি করবেন না, আপনি শত্রুতামি করবেন না, আপনি ভালো না লাগে তার সাথে মিশেন না, কিন্তু তার সমালোচনা করবেন না, তার বিরোধিতা করবেন না। করলে হয়তো আপনি সাময়িক সময়ে ভালো থাকবেন, কিন্তু আওলাদের রাসূল যদি হয়ে থাকে, যদি আল্লাহর খাস আল্লাহর রাসূলের আওলাদ হয়ে থাকে, তাহলে আল্লাহর রাসূল আপনার উপরে বেজার হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য যত আওলাদের রাসূল আছে, যত সৈয়দ বংশের মানুষ আছে, শুধু আমরার কথা না, আমরার সাথে আপনারা যেমন ইচ্ছা ব্যবহার করেন, কিন্তু সৈয়দ বংশের মানুষ যারা আছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো, ইমাম জৈনুল আবেদিনের মতো, ইমাম মুসা কাযেম, জাফর সাদেক, ইমাম মুহাম্মদ বাকের, মুহাম্মদ নাকের, তাদের মতো তারা যেভাবে মানুষের সাথে চলে গেছেন, যেভাবে হাসি মাখা মুখে মানুষের সাথে জীবন যাপন করে গেছেন, এভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কারবালা থেকে শিক্ষা নিতে তৌফিক দেন, যে আমরা কখনো কোনো অন্যায় জুলুমের মধ্যে পড়ে আমরা আপনার ঈমান নষ্ট করবে না। আমরা জীবন দিয়ে দিব, তারপরে ঈমান নষ্ট করা যাবে না। আমরা এশারের পরে মিলাদ হবে, মিলাদের পরে এখানে কিছু আলোচনা হবে। অভিনব থেকে অনেকে আসছেন, আপনাদেরকে সুন্দর কথা শোনাবেন অল্প সময়ে, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ একটা ইজতেমা হবে। দাওয়াত ইসলামীর ভাইয়েরা আসছেন, ওনাদের কথা শুনলে আপনাদের মন নরম হবে, দিল নরম হবে। তাদের দেখবেন অনেক সুন্দর কার্যক্রম সারা বিশ্বে পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা ভাবলাম যে আজকে হিয়ালা গ্রামবাসী যদি আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, তারা যদি আমাদের গ্রামবাসীর সাথে পরিচিত হতে পারে, তাহলে হয়তো তাদের কার্যক্রমে আমাদের হিয়ালাবাসীও ধন্য হইতে পারে, উপকৃত হইতে পারে। এই জন্য তাদেরকে আনা, আজকে এক ঘন্টার মতো সময় তারা আমাদের দিবেন, ইনশাআল্লাহ আপনারা শুনে যাবেন। আমি এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।